কোজাগরি কোজাগরি। খাওয়াতে হয় তো আমার বাবা দুপুরবেলা যা যা খান সেই সবই খাওয়াতে হবে। হবে হবে। আমরা তো তোমার বাবাকে বলিনি যে উনি যেটা খান আমরা তা খাওয়াবুনি। ও ঘোষ মশাই, আপনি বলুন আমি দুপুরবেলা কি কি খান, দেখি না আমরা সে ব্যবস্থা করতে পারি কিনা। এখন যখন বেকানা হয়ে গেছে, এখন তো আর কিছু করার নেই। বউকে তো ফেলে দিতে পারবে না। তখন আমি বলছিলাম এক কাজ করলে হয় না। কি বলো তো দাদু ভাই, তুমি ঠিক কি ব্যাপারে বলছো আমি বুঝতে পারছি না। আমার বুলির কাছে শুনেই তো বুঝতে পেরেছি তোমার বউয়ের মাথার ব্যামো আছে। হোয়াট? নতুন বউ অশান্তি বাড়িয়ে নিকো। উনি বড় দাদু, মানে মানুষ, যা বলছে চুপ করে শোনো দেখিনি। চুপ করে শোনো। তাহলে আমাকে পাগল বলবে? Do you think I'm mad? Am I crazy? বলছিলাম তোমার হাতে যদি এখন টাকা পয়সা না থাকে আমি তোমায় সাহায্য করতে পারি। বউকে ভালো ডাক্তার দেখাও। দরকার হলে কিছুদিনের জন্য রাঁচিতে পাঠিয়ে দাও। দাদু ভাই, তুমি কি বলছো আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না। না বোঝার কিছু নেই কো। এখন তো অনেক রকম চিকিৎসা পত্র বেরিয়েছে, বউকে ভালো করে চিকিৎসা করা। আর পাগল মেয়ে নিয়ে তো সংসার করা যায় না। হ্যাঁ, দেখো এটা তো শুধু তোমার একার অসুবিধে হচ্ছে না, আমার বলি দিনকে দিন শুকিয়ে যাচ্ছে। তার মনেও তো কম অশান্তি নেই কো। ঘোষ মশাই, এসব আপনি কি বলছেন, কেন বলছেন, কিছুই তো বুঝতে পারছি না। কে বলেছে যে আমার দিদি ভাই পাগল? আপনার ভুলই বলেছে নাকি? যদি সে বলে থাকে তাহলে আগে তার চিকিৎসা করান। সে যা করে তা যে কোনো সুস্থ লোক করেনি সে কথা তো সবাই মানবে। তুমি চুপ করো না একটু। আর আমি যদি বলি তুমি যা করছো সেটা কোনো সুস্থ লোক করে না, তাহলে তুমি কি বলবে মা? দেখছিস মেজো, ঠিক একটা অশান্তি বাঁধাতে চলেছে। আমি জানতো ম্যাডাম একটা কিছু হবে। ও তোমাকে পাগল বলছে কেন? I don't know. ছোট মা রটিয়েছেন। What? That's so bad. দেখুন ঘোষমশাই, আমার যেমন নাত বউ আপনারও তো নাত বউ। আপনি তো বিয়ের পর থেকে কখনো আসেননি গো, আর নিজের চোখে কিছু দেখেনও নি। ওই আপনার মেয়ে বুলি যা বলেছে তাই শুনেছেন, তাই তো? তা একটু ভেবে দেখুন তো, এই যে আপনি দুম করে আপনার নাত বউয়ের সামনে নাতিকে বললেন পাগলের চিকিৎসা করাতে, তাতে মেয়েটা কতখানি আঘাত পেল একবার ভাবতে পারছেন? পাগল যখন বলেছে তখন আমি পাগল হয়ে দেখাবো।
তখন বুঝবে পাগল হলে কিরম লাগে। ঠিক, আমিও তো তাই চাই। ও নতুন বউ, না 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 বাপু, অমন কাণ্ড তুমি করতে যেওনি, তাহলে ওই কালকে যাওয়া কানে পণ্ড হবে। তুমি কি ভেবেছোটা কি বর্দি? আমাকে পাগল টাগল বলছে আর তারপরেও আমি যাব? নো, নেভার। তুই না গেলে আমরাও তো কেউ যাবো না। এই বড় লোকের বাড়ি, কতদিন ধরে আমরা আশা করে আছি যাব যাব যাব, আর এখন কতদিন ভোজ বাড়ি যায়নি বলো? সেজন্য এত। ওকে ফাইন, কাল আমি তোমাদেরকে খাবো ভোজ। কোথায়? যেখানেই হোক, কিন্তু কাল আমরা যাব একটা বড় জায়গাতে, বড় কোনো রেস্টুরেন্ট। আমরা সেখানে গিয়ে খাবো, কিন্তু ওখানে যাব না। সত্যি সত্যি নিয়ে যাবি? সত্যি নাকি? সত্যি। কিন্তু তার আগে ওই ওল্ড ম্যানটাকে তোমাকে পাগল বলার দাম দিতে হবে। সেটা আমার মাথায় আছে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, দেখো না আমি কি করি। তালি মশাই, না বললে শুনবো নিকো, এইটুকু মুখে দিতেই হবে আপনাকে। তোমরা তো জানো আমি মিষ্টি খাইনি। কুটুম বাড়িতে এসে কিছু মুখে না দিয়ে যেতে নেই বেআই মশাই। আমাদের একটা কলি নকলি না আছে। একটু মিষ্টি আমি মুখে দিলুম। তাহলে এইবার কাজের কথায় আসি। আমার ছোট ছেলের কালকে মুখে ভাত। আপনারা কিন্তু অবশ্যই যাবেন কাল সকালবেলাতে। বলি, পারলে আজ রাত্রে তিলুকে নিয়ে চলে যাস। হ্যাঁ হ্যাঁ বাবা, আপনি আজ না এলেও আমরা আজ রাত্রে যাচ্ছিলামই তো। বলি, পারলে আজ রাত্রে তিলুকে নিয়ে চলে যাস। হ্যাঁ হ্যাঁ বাবা, আপনি আজ না এলেও আমরা আজ রাত্রে যাচ্ছিলামই তো। হ্যাঁ, সবাইকেই বলছি, সব নাত বউরা, সব ছেলেরা, সব মেয়েরা, কালকে কিন্তু সবাই অবশ্যই যাবে। সাহেব দাদু ভাই, নাত বউকে নিয়ে কিন্তু অবশ্যই অবশ্যই যেতে হবে। আমি কিন্তু কোনো ওজোর আপত্তি শুনবো নি। হ্যাঁ, আমি যাব, কিন্তু ফুলঝুরি যাবে না দাদু ভাই। কেন? সে যাবে না কেন? কি এমন কারণ? কেন? তুমি তাকে যে সম্মান দিলে, তারপর তাকে কোন মুখে বলি আমি? তাছাড়া সে তো তোমাদের কাছে একটা পাগল। তা সে যাক না যাক তাতে তোমাদের কি যায় আসে?
চলছে ওখানে? এত হাসাহাসি হচ্ছে কিসের জন্য বুঝতে পারছি না তো। পাগলকে পাগল বলেছে বলে সাহেবদার গোসা হচ্ছে। পাগল ছাড়া কি বলবো। হ্যাঁ, তবে দাদু ভাই যেটা বলতে ভুলে গেছে তা হলো শেয়ানা পাগল। তো অনুমতি দিন বেআই মশাই, এবার আমি উঠব। কাল সকালে কিন্তু আপনাদের সবাইকে আমি দেখতে চাই। সাহেব দাদু ভাই, নাথ বউকে পাগল বলেছি বলে মনে কিছু করো না, মাথার ব্যামো আছে বলেই বলেছি। ভালো চিকিৎসা যাতে করাতে পারো সেই জন্যেই ওকে এই কথাটা বলেছি। রাগ করো না বাবা। দাদুভাই, ফুলঝুরির মাথার ব্যামো নেই, আর যদি কখনো ভবিষ্যতে হয়ও, ওর চিকিৎসার জন্য আমাকে অন্য কারো কাছে হাত পাততে হবে, সেটুকু সামর্থ্য আমার আছে। আমি আশা করব ভবিষ্যতে আপনি নিজে বিচার বিবেচনা করে কথা বলবেন, প্লিজ। অন্য কারোর কথা নিজের মুখে বসিয়ে নিয়ে আর সে কথা বলে নিজেকে ছোট করবেন না। বাবা চলি রে মা। সাবধানে যেও বাবা। আবার আসবেন ঘোষ মশাই। বেআই মশাই, একদিন এই গরিবের বাড়িতে দুটো ডাল ভাত খেয়ে যাবেন, কেমন? দাদু ভাই, সামান্য একখানা কথা থেকে তোমার মনে যে এত বড় ধাক্কা লাগবে সেটা আমি আগে বুঝিনি। এবার থেকে রয়ে সমঝে কথা বলবো। চলে সাবধানে। কিরে, এখন এখানে কি করতে আছিস? বাড়ি যেতে হবে তো। আমার জুতো কোথায় গেল? এখানে জুতোটা খুলেছিল। এখানেই তো রেখেছিল। খোঁজ খোঁজ খোঁজ, ভালো করে খোঁজ। কই বাবু, আমি তো দেখিনি। দেখিস নি মানে? এতক্ষণ কি নাকে তেল দিয়ে ঘুরছিলি? খোঁজ ভালো করে, খোঁজ আমার জুতো। ও মা, কোথায় যাবে চটি? এখানে ছিল তো কোথায় যাবে? তা তোর পাকা গজায়নি। এই দেখো নাথ বউগুলো এখানে সব দাঁড়িয়ে ভিড় করছে। এই যে দাদু আর চটি খুঁজে পাচ্ছে না, খুঁজে দাও।
এখানে নেই গো। ওই লক্ষ্মী তখন ওদিকে গেল দেখলাম। ও চটি জোড়া হাবিস করেনি তো? কিন্তু চটি জোড়া হাবিস করে ভোর কি লাভ? বলি আমি কি খালি পায়ে গাড়িতে উঠবো নাকি? ভালো করে খোঁজ হারান। না বাবু, এখানে তো কোথাও রাখা নেই, এই সকলে মিলেই তো খুঁজছি। ও বাবা, বাবা একটু একটু দাঁড়াও না, আমি আমি একজোড়া চটি এনে দিচ্ছি। আমরা ব্যবস্থা করছি একটা। না, অবনী ঘোষ কখনো অন্যের পায়ের জুতো নিজের পায়ে গলায় না। তার চেয়ে খালি পায়ে যাবে সেও ভালো। হ্যাঁ 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 বাবু, বলছিলাম অত বেশি দূর নয়, ওই সামনে মরি গাড়ি রাখা আছে। বলছিলাম ওখানে গিয়ে মানে কোনো রকমের খালি পায়ে যদি চট। ও দাদু ভাই, যে বাড়িতে পাগল থাকে না সে বাড়িতে তো এরকম হতেই পারে। বাবা, যে বাড়িতে পাগল থাকে সে বাড়িতে জিনিসপত্র সব খুব সামনে রাখতে হয়। কি বলা যায়, কখন কোন জিনিস কোথাও উধাও হয়ে যায়। চল, তখন থেকে দাঁড়িয়ে আছে গাছের মতন। চল। ও আমার বাবা কি কারোর হাসির পাত্র নাকি? এখানে কারা হাসছে? কেন হাসছে? পাগল হাসছে, ছোট মা পাগল হাসছে। কথায় বলে না, পাগলে কি না করে। আর বলো না ছোট মা, পাগলের সঙ্গে থাকতে থাকতে তো আমি দেখছি নিজেই পাগল হয়ে গেছি। শোনো, আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই, মনে আছে তো? রাত্রিবেলা ওরা বাড়ি ফেরার আগেই কিন্তু আমাদেরকে ফিরতে হবে। হ্যাঁ, আমি তো রেডি হয়ে গেছি। দেখো তো আমায় কেমন দেখতে লাগছে। খুব মিষ্টি দেখতে লাগছে। হ্যাঁ মানে শার্টটা একটুখানি ঢলঢল করছে, লুজ হয়েছে, আর প্যান্টটাও একটুখানি গুটিয়ে পড়তে হয়েছে, বাট ফাইন, দেখতে খুব মিষ্টি লাগছে। আসলে কি বলো তো, টুডে ইজ আ রেড লেটার ডে। মানে জানো না? লা রেড লেটার ডে মানে হচ্ছে গিয়ে একটা বিশেষ দিন। আরে এরকম দিন তো আর বারবার আসে না। আরে রোজই কি আর গিন্নিমা, বাড়ির ছেলেরা আমাদের হাতে এরকম সুবর্ণ সুযোগ তুলে দিয়ে নেমন্তন্ন খেতে কিংবা বাইরে কোথাও কিংবা অন্য কোথাও যাবে? আর শোনো, গুরুজনরা বলে গেছে সুযোগ কখনো হাতছাড়া করতে নেই গুরু। সুযোগ যদি একবার পাও, সঙ্গে সঙ্গে সেটাকে গ্র্যাব করে নিতে হয়, ধরে নিতে হয়, বুঝেছ? আমি এসে গেছি।
বেশ হয়েছে, বেশ হয়েছে, কিন্তু তুমি টাইটা তুমি এরকম ভাবে বেঁধেছো কেন? এরকম করে তো কেউ বাঁধে না। কেন? এই তো বেঁধেছে দিব্যি। হ্যাঁ, কোত্থেকে পেলে এই টাইটা? এটা এটা আমাকে বদি দিয়েছে। এটা বদ্দার টাই গো, বদ্দার। ভাল লাগছে, ভাল লাগছে, বেশ মিষ্টি লাগছে। আসলে কি বলতো, আমাদের আজকে যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে কি আমরা আনকনভেনশনালি সেজে বেরোবো। মানে জানো, মানে প্রথার বাইরে একটু অন্যরকম ভাবে সেজে গুজে বেরোবো। যেরকম ভাবে আমরা রোজ থাকি সেরকম ভাবে আমরা আজকে বেরোবো না, থাকবো না, অন্যরকম ভাবে সেজে যাবো।